দেখতে পাচ্ছেন আমাদের যে জমিতে আমরা চিনিগুড়া ধান আবাদ করছিলাম, তার আগে আমরা বিনা 25 করছিলাম এবং তারও আগে আমরা গুটি স্বর্ণ এখানে করছিলাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের চতুর্থ ধান। আমরা এবার 88 জাতের ধান লাগাবো আমাদের জমিতে। যে আমাদের তৈরি এইচকে জৈব সার, এখানে আমরা কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করব না। এটা অবশ্য র অবস্থায় আছে, এটা নেটিং করা হয় নাই। হ্যাঁ, এটা র আছে। এই আমাদের জমিতে আমরা নেটিং ছাড়াই দিচ্ছি। এখানে আমরা এই দেখেন যে জৈব সার ফেলছি। এটা জৈব সারটা ছিটায় দেওয়ার পরে এখানে আমরা আবার চাষ দেব, পানি দেব। এখানে আমাদের এই জৈব সারের হাজার হাজার কোটি অণুজীব আছে। এই অণুজীবটা আমার জমিতে গিয়ে জমিতে যে সার আছে, ইউরিয়া, ফসফেট, পটাশ সহ বিভিন্ন অনুখাদ্য জমিতে যে আল্লাহ দিয়ে রাখছে, সেই অনুখাদ্যগুলি আমার ধান গাছের জন্য খাবার উপযুক্ত করে দেবে এই অণুজীবগুলি। এটাই হলো অন্য কারো জৈব সারের সঙ্গে আমাদের জৈব সারের পার্থক্য। অন্য জৈব সারগুলি শুধু সার, সেখানে কিন্তু অণুজীবের সংখ্যা আছে, সংখ্যায় কিন্তু অনেক কম। আর আমাদের এক গ্রামে আমাদের পরীক্ষিত, আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে পরীক্ষা করে আছি, যেটা আমাদের অণুজীবের সংখ্যা এখানে ধরেন যে 900 + 10⁶ এই পরিমাণ এখানে আপনার ব্যাকটেরিয়া আছে। আবার আপনার ছত্রাক আছে 274 10⁶। এই পরিমাণ আমার এখানে ভালো ছত্রাক আছে এবং ব্যাকটেরিয়া আছে। আমরা দীর্ঘ 4 বছর যাবৎ সম্পূর্ণরূপে 100% রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষ করতেছি এই জমিতে। এটা আমাদের চতুর্থ ফসল হবে। এখানে রাসায়নিক সারের কোনো ব্যবহার নাই। আর এর সাথে আমরা ব্যবহার করি তরল অণুজীব সার বা তরল জীবামৃত, আপনারা যেই নামেই চেনেন, সেটা আমরা ব্যবহার করি। সেটা আমাদের তৈরি। আপনারা দেখেন এখানে আমাদের যে দুটো ড্রাম আছে, এই ড্রাম দুটিতে আমরা তরল অণুজীব সার এখানে তৈরি করতে দিছি। এই যে দেখেন, হ্যাঁ, এখানে আছে তরল অণুজীব সার। এটা আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই দেই যে অক্সিজেন এখানে আসবে। এটা যখন আমি নাড়া দেব, নাড়া দিলে পরে এখানে অক্সিজেন ঢুকবে, আমার ব্যাকটেরিয়াগুলি, ছত্রাকগুলি সংখ্যায় বহুগুণে বৃদ্ধি হবে। এখানে মানে হাজার হাজার কোটি আছে। 1 মিলি যদি আমরা এখানে তরল অণুজীব সার আমরা পরীক্ষা করি, তাহলে এখানে তরলে আছে প্রায় 1000 10⁶, এবং এখানে আপনার ব্যাকটেরিয়ার সংখ্যা এটা, আর ছত্রাকের সংখ্যা আছে প্রায় 300 10⁶। এটা হাজী দানেশের কৃষি অনুষদের রোগতত্ত্ব বিভাগ থেকে পরীক্ষা করে নেওয়া। আমরা 100% এইসব সার ব্যবহার করে, অর্থাৎ এটা আসলে ব্যাকটেরিয়া কালচার সার বলা না, এটাকে ব্যাকটেরিয়া কালচার বলা যায়। এই পদ্ধতিতে আমরা চাষ করতেছি। আপনারা যারা রাসায়নিক মুক্ত বিভিন্ন ফসল উৎপাদন করতে চান কিন্তু উপকরণ পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল প্রকার উপকরণ আমরা আপনাদের কাছে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো। দূরে হলে কুরিয়ারের মাধ্যমে, কাছাকাছি হলে অন্য কোনো মাধ্যমে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব।